নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি ও ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। এনপিভি হলো ভবিষ্যতের নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়া। এটি বিনিয়োগ লাভজনক হবে কিনা তা নির্ধারণে ব্যবহৃত হয়। এনপিভির সূত্রটা দেওয়া আছে নির্দিষ্ট সময়ের নগদ প্রবাহ, তারপর ডিসকাউন্ট রেট দিয়া এখানে সময়কালকে অ্যাডজাস্ট করা আছে এবং প্রাথমিক বিনিয়োগকে বাদ দেওয়া হয়েছে। এটা উদাহরণের সাহায্যে দেখা যায়। একটি প্রকল্পের জন্য প্রাথমিক বিনিয়োগ $10,000 এবং ভবিষ্যতের নগদ প্রবাহ 4,000, 5,000 এবং 6,000 প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর। ডিসকাউন্ট রেট 10% হলে তাহলে 4,000 টাকার 1+i⁴n এভাবে সূত্র দেওয়া হয়েছে, পাওয়ার 2, পাওয়ার 3 এভাবে প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা বাদ দেওয়া হয়। তাহলে দেখা যায় এখান থেকে এনপিভি প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়ার পর ক্যালকুলেশন করলে আসে $2,278.96 এটা পজিটিভ হয়েছে, অর্থাৎ ধনাত্মক হলে এই প্রকল্পটা বিনিয়োগ লাভজনক। এটা দিয়ে এনপিভি দিয়ে এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআরআর হলো সেই ডিসকাউন্ট রেট যেখানে এনপিভি সমান 0 হয়। এটি প্রকল্পের সম্ভাব্য রিটার্ন পরিমাপ করে। এখানে সূত্র দেওয়া আছে আইআরআর সাবমিশন দিয়ে। এটা উদাহরণ আকারে দেখি আমরা। আগের উদাহরণ আইআরআর বের করতে হলে নিম্নলিখিত সমীকরণ সমাধান করতে হবে। 0 সমান প্রত্যেক বছরের বিনিয়োগকে 1+IRR 1, 2, 3 এইভাবে। এটা গাণিতিক আকারে বের করা কঠিন, এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দেওয়া এক্সেলে করতে পারি। আইআরআর ফর্মুলা দিয়ে যদি আমরা এইভাবে দিই, ব্র্যাকেটে প্রাথমিক বিনিয়োগ, এরপরে 4,000 প্রত্যেক বছরের যে রিটার্ন, তো এইভাবে যদি দিই তাহলে এটা ফলাফল আসবে এখানে 18.8%। আইআরআর দেখা গেল যে ডিসকাউন্ট রেটের চেয়ে বেশি, তাহলে প্রকল্পটা গ্রহণযোগ্য। ডিসকাউন্ট রেট ছিল 10%। এদের পার্থক্যটা একটু সংক্ষেপে যদি দেখি, সংজ্ঞা: এনপিভির ক্ষেত্রে ভবিষ্যৎ নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়, আর আইআরআর প্রকল্পের সম্ভাব্য রিটার্ন হার। গ্রহণযোগ্যতা হবে বিবেচনা হবে কখন? এনপিভি >0 হলে প্রকল্প গ্রহণযোগ্য, আইআরআর ডিসকাউন্ট রেট হলে প্রকল্প গ্রহণযোগ্য।